বন্ধুরা, আমার দ্বীপাঞ্চলে যে সমস্ত ঐতিহ্যবাহী জায়গাগুলি রয়েছে তাদের মধ্যে কুলিয়া চৌধুরীপাড়া অন্যতম। তৎকালীন বর্ধমান রাজার শাসনকালে এই পাড়ায় সৃষ্ট অনবদ্য সব সৃষ্টি আজও দ্বীপাঞ্চলে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ও দ্বীপাঞ্চলের ঐতিহ্যকে বহন করে চলেছে। এখানে আমরা তৎকালীন সময়ে সৃষ্ট কিছু মন্দির ও বাড়ি দেখতে পাই, যেমন রাস মন্দির, পূর্বপুরুষদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতি মন্দির, এছাড়াও দেখতে পাই অসম্ভব সুন্দর রাধেশ্যাম জিউর মন্দির, দেখতে পাই দুর্গা দালান, এছাড়াও তখনকার সময়ের অনন্য এক সৃষ্টি হাওয়াখানা। এই সব কিছুতেই তৎকালীন সময়ের অপূর্ব শিল্প নিদর্শন আপনার মনে অন্যরকম অনুভূতি যোগাবে। সারা বছরই এই চৌধুরী পরিবারে কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। এখানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ফলহারিণী কালী পুজো, ঝুলন যাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, শীতলা পুজো, এছাড়া অন্যান্য অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আমরা এই চৌধুরী পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে এই পাড়ার আচার অনুষ্ঠান ও পূজা অর্চনা সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। হলো আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, যে কালী ঠাকুর এখন আছে, ওই গেল। আবার এই মন্দিরের যত পদ্ধতি, ধরো আজ স্নান যাত্রা, এই রাজ হবে, এই যে এটা রাজ মন্দির, ওই রাজ মন্দিরে ঠাকুর এসে নামবে, 4 দিন রাস হবে। ঝুলন পূর্ণিমা মানে রাখি পূর্ণিমায় ওই ঝুলন হবে। ওইখানে একটা কাঠের সিংহাসন আছে, দেখতে হয়, দেখা, দেখি তো, ওইটা ঝুলন, হ্যাঁ ওইটা ঝুলন। আবার দোল পূর্ণিমা আছে, দোল হবে, এখানে এসে হ্যাঁ সব কিছু। আবার ওর যত অনুষ্ঠান, তারপরে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, আবার রান্না পুজো, এই ফ্যামিলি কি আর কেউ নেই। তারপরে শীতলা মায়ের গান, আবার জ্যৈষ্ঠী মাসে ফলহারিণী কালী পুজো, হ্যাঁ সেখানেও বাবুরা এখানে ঠাকুর এনে মাকে বার করছে, বাচ্চা ব্যক্তিরা করে গেছে, মাকে এখানে বার করে পাঁঠা খাওয়াতে হবে। মন্দিরে করা যাবে, কেন মন্দিরে কেন হবে না বলতো, ওখানে মাকা আছে, সেইখানে হবে। মাকার সামনে কি পাঁঠা খাওয়াবে? অনেক পদ্ধতি তারা ভেবে চিনতে সব করে গেছে, কিন্তু এইসব চালানায় এখনো তবু চালানা হচ্ছে। তারপর ঠাকুরের রেগুলার নিত্য হোক, বাড়ি বাড়ি সব সিস্টেম করা আছে, হ্যাঁ বাড়ি সিস্টেম করা আছে। আমাদের যেমন এতক্ষণ শুনলেন দ্বীপাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জায়গার কথা। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।